আসসালামু আলাইকুম ভাইরা। আজকে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করবো, সত্য হইলে সত্য কইবা, মিথ্যা হইলে মিথ্যা কইবা। আচ্ছা, তোমরা কি বাস সিমুলেটর গেম সেট আপ করতে যায় কোনো সমস্যায় পড়ছো? অবশ্যই পড়ছো। জেটার কাইবার দিয়া যখন ওবিবি সেট আপ করতে যাও তখন দেখো যে ওবিবি ফোল্ডারের মধ্যে ওবিবিই নাই। এরকম হয়েছে না? অবশ্যই হয়েছে। আবার তোমরা দেখছো যে ওবিবি পেস্ট করতে যাইলে ইরর আসে, আবার গেম সেট আপ করতে গেলে দেখায় যে এক্সিস্টিং। এইরকম প্রবলেমে পড়ছো না? অবশ্যই পড়ছো। কি ভাইরা, রাগ করলা? রাগ করার কোনো বিষয়ই নাই। আজকে আমি তোমাদেরকে এইরকম কিছু জিনিস দেখাই দিব এবং এইরকম একটা মেথডে তোমাদেরকে আজকে গেমটাকে সেট আপ করানো শিখাবো, যেটার মাধ্যমে তোমরা এইরকম যাবতীয় কিছু সমস্যা যা আছে আর কি সব কিছু বাদ করে দিতে পারবা। এইরকম প্রবলেম আর তোমরা পড়বাই না। তো ভিউয়ার্স, তোমরা যারা যারা আমার ভিডিওটা আজকে দেখতেছো একটু মনোযোগ সহকারে দেখবা, এক মুহূর্ত স্কিপ করবা না। আর আমার গেম প্লেতে তোমরা যে ভিডিওটা দেখতেছো ঠিক একই রকম ভাবে তোমরা গেমটাকে সেট আপও করে নিয়ে যেতে পারবা। শুধু তোমাদেরকে একটু কষ্ট করে এবং ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা এ টু জেড দেখতে হবে। আর যারা যারা অলরেডি তোমরা এই সকল কাজ পারো এবং তোমরা রাগটাকও করো নাই আর তোমরা এরকম প্রবলেমে পড়ো নাই, তারা চাইলে স্কিপ করতে পারো। আবার যারা আছো একটু হাই ট্রাফিক দিয়ে গেম প্লে করবা, তারা চাইলে ভিডিওটা দেখে ওবিবিটা ডাউনলোড করে খেলতেও পারো। তো যাই হোক, আজকে তোমাদেরকে সেটআপ প্রসেসটা আমি সম্পূর্ণটা দেখাই দিচ্ছি এখন। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের টিউটোরিয়াল পার্টটুকু। তো সর্বপ্রথম আপনাদের একটা কাজ করতে হবে, আপনাদের ফোনের মধ্যে দেখবেন কোথাও বাস সিমুলেটর গেম আছে কিনা, যদি থাকে সেগুলোকে কেটে দিবেন। আর আমি অলরেডি কেটে দিছি, আর না কাটলে প্রয়োজন নাই, কারণ আজকে যে ফাইলটা আপনাদেরকে দিব বা যে সিস্টেমে সেট আপ করে দেবো, যে ফাইলের মাধ্যমে সেট আপ করাই দিব, না কাটলেও হবে। আর আমি এখান থেকে জেটার গ্যাবারগুলোকে কেটে দিচ্ছি, কারণ জেটার গ্যাবারই অনেকের প্রবলেম হয়, যাতে আমি একদম শুরু থেকে দেখাতে পারি। তারপর আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন এবং ডেসক্রিপশন বক্সটা ওপেন করার পর আপনারা দেখতে পারবেন একটা লিঙ্ক দেওয়া থাকবে। তো কোন লিঙ্কটা দেওয়া থাকবে আমি সেটাও যদি এখন একটু দেখাই দেই। তো আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সটা ওপেন করলে মূলত এই লিঙ্কটা পেয়ে যাবেন। এই লিঙ্কটা আসলে আমাদের আমাদের ওয়েবসাইটের লিঙ্ক একটা। তো নিচের দিকে স্ক্রল করে আসবেন, এখানে আসার পর এখানে দেখতে পারবেন ওবি ডাউনলোড লিঙ্ক, মাঝে কিছু থাকলে ক্লিক করবেন না। তারপর এখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক দিবেন, তারপর নিচের দিকে আসবেন, তারপর এখান থেকে আবারও স্টেপ 2তে এসে লিঙ্কে ক্লিক দিবেন, তারপর আবারও নিচের দিকে আসবেন এবং এখানে আপনারা এখান থেকে পাসওয়ার্ডটাকে কালেক্ট করে নেবেন। তো পাসওয়ার্ডটা মাস্ট কালেক্ট করতে হবে, পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনাদের ফাইলটা এক্সট্রাক্ট করতে পারবেন না। এই জিনিসটা মনে রাখবেন। তো তারপর আপনারা এখান থেকে মোবাইল লিঙ্কে একটা ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে নিচের দিকে আসে এইখান থেকে জাস্ট আপনারা ডাউনলোড লিঙ্কে একটা ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে আপনারা ডাউনলোডে একটা ক্লিক করে দিবেন। তাহলেই দেখতে পারবেন আপনার সামনে আপনাদের কাঙ্ক্ষিত ফাইলটা এখানে নামা শুরু হয়ে যাবে। আর এইটা আপনাদের ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে কতটুকু দ্রুত নামবে আর কতটুকু দেরি হবে। আর অলরেডি যেহেতু এটা আমাদের নামানো আছে, তো এই জন্য আমরা এটা নামাচ্ছি না, তো কেটে দিলাম জাস্ট। তারপর এখান থেকে আপনারা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে এসে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা জাস্ট জেটার ক্যাবার লিখে সার্চ করবেন, তারপর ইনস্টল একটা ক্লিক করে দিবেন। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক একই রকমভাবে কাজটা করবেন, তাছাড়াও দেখতে পারবেন যে ম্যাক্সিমাম টাইম আপনাদের কাজই হবে না, ইনস্টলই হবে না। তো দেখেন ইনস্টল হয়ে গেছে, যখন আমরা ওপেনে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, ফাইলের অ্যাক্সেসটা দিয়ে দিব এখান থেকে। তারপর আমরা এখান থেকে অ্যালাউ অপশন করে দিব, দেখতে পারবেন সম্পূর্ণ ফাইল ম্যানেজারটা আপনাদের এখানে শো করতেছে। আবার যাদের একটু আপডেটেড ফোন আছে, আর আজকের মুভিটা যারা যারা খেলবেন আশা করি তাদের ফোনগুলো একটু আপডেটেড, তারা চাইলে কিন্তু আপনারা নর্মাল যে ফাইল ম্যানেজার আছে সেটা দিয়ে এই কাজটা করতে পারবেন, কারণ নর্মাল ফাইল ম্যানেজারের মধ্যেই এই কাজগুলো এখন করা যায়। তো এখান থেকে আপনারা ডাউনলোড ফোল্ডারে আসবেন এবং নিচের দিক থেকে আপনারা আপনাদের ফাইলটাকে খুঁজে বের করবেন। আমাদেরটা যেহেতু আলাদা করা আছে, আমি জানি কোথায় আছে, তো আমাদের ফাইলটা এখানে আছে। তো এই ফাইলটাই মূলত আপনারা পাবেন। তো এখন এটাকে আপনাদেরকে এক্সট্রাক্ট করতে হবে। তো এটাকে এক্সট্রাক্ট করার জন্য জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট টুতে ক্লিক করবেন, তারপর পাসওয়ার্ডটা বসাই দিবেন, তারপর ওকেতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের এক্সট্রাক্টিং প্রসেস এখানে শুরু হয়ে যাবে। খুব দ্রুত হবে, এখানে ভয় পাওয়ার কিছু নাই বা ঘাবড়ায় যাওয়ার কিছু নাই যদি লেট হয়, কারণ এটাও আপনাদের ফোনের কনফিগারেশন, ফোনের স্টোরেজ সব কিছুর উপর ডিপেন্ড করে। তারপর দেখতে পারবেন নতুন একটা ফোল্ডার তৈরি হয়েছে। এই ফোল্ডারটার ভিতরে আপনারা প্রবেশ করলে এখানে দেখতে পারবেন প্রো নামে আরও একটা জিপ ফাইল আছে। তো আপনারা এই জিপ ফাইলটার উপর একটা ক্লিক করে এখান থেকে জাস্ট এক্সট্রাক্ট হেয়ার করে দিবেন, তারপর এই জিপ ফাইলটাকে আপনারা চেপে ধরে কেটে দিবেন, কারণ আমাদের এই জিপ ফাইলটার এখন আর প্রয়োজনীয়তা নাই। এখন আমরা এই প্রোটার ভিতরে ঢুকে এখান থেকে যে এপিকেটা পাবো এই এপিকেটাকে ইনস্টল করব। তো অনেকের আছে যে ইনস্টল হয় না, তো ইনস্টলেশন না হওয়ার জন্য আপনারা এই অ্যাক্সেসটা দিয়ে দিবেন। আবার অনেকের দেখা যায় যে ওবিবি প্রবলেম,
যে সেট আপ হচ্ছে না, এই সেই হাবিজাবি। তো এই প্রবলেমগুলো সলিউশনের জন্যই কিন্তু মূলত আমি এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দিচ্ছি। তারপর আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করবেন, এখান থেকে অ্যালাউ করে দিবেন সেম একই রকমভাবে। ওইটা যেটার গ্যাবার এটাও যেটার গ্যাবার, ওইটা নর্মাল ভার্সন এটা প্রো ভার্সন, জাস্ট এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। তারপর এখান থেকে আপনারা আবারও ফোল্ডারটাতে যাবেন, তারপর এখান থেকে ফোল্ডারটাতে আসে এখানে প্রো নামে যে ফোল্ডারটা আছে এটাকে আপনারা ডিলিট করে দিবেন। তো আমরা প্রো নামের ফোল্ডারটাকে এখান থেকে জাস্ট আমরা ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে আপনারা যে এপিকে ফাইলটা পাবেন সেই এপিকে ফাইলটার উপর জাস্ট আপনারা একটা ক্লিক করবেন, এখান থেকে ইনস্টলে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে প্যাকেজ ইনস্টলারে সিলেক্ট করে দিবেন ডাবল ট্যাপ করে। তারপর এখানে দেখতে পারবেন স্টেজিং হবে। তো স্টেজিং হওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন সেটিংস অপশন আসবে ঠিক আগেরটার মতোই সব কিছু। তারপর এখান থেকে অ্যালাউ করে দিলেই ইনস্টল অপশনটা বাটনটা পেয়ে যাবেন। তো ইনস্টলে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের এখানে আমাদের যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো এখানে ইনস্টলেশন শুরু হয়ে যাবে এবং দেখতে পারতেছেন সাকসেসফুলি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা ডান লেখায় একটা ক্লিক করবেন, ব্যাক করবেন, তারপর আবারও ডান লেখায় ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পারবেন একটা ফোল্ডার রয়েছে। তো এখন আপনাদের কাজ হবে এই ফোল্ডারটাকে চেপে ধরে জাস্ট এখান থেকে কপি করে নেওয়া। কপি করে আপনারা এখান থেকে ডিভাইস মেমোরিতে আসবেন, তারপর এখান থেকে আপনারা অ্যান্ড্রয়েডে আসবেন। তো অ্যান্ড্রয়েডে আসার পর এখান থেকে ওবিবিতে আসবেন, এরকম যদি আসে জাস্ট ওকেতে ক্লিক করবেন। এখন দেখেন এখানে কিন্তু আমাদের অ্যালাউ অ্যাপ ইনস্টলসটা ওপেন করা আছে, মানে অন করা আছে। তো আপনারা এটাকে অফ করবেন, অফ করে এখানে 1-2 সেকেন্ড ওয়েট করে তারপর আবারও এটাকে আপনারা অন করে দিবেন। এখন এখান থেকে আবারও ব্যাক করে চলে আসবেন, আবারও আপনারা আপনাদের ফাইলগুলো এখানে যাবেন, তারপর এখান থেকে ফোল্ডারটাকে এখান থেকে কাট করে নেবেন, তারপর ডিভাইস মেমোরি, তারপর এখান থেকে আপনারা আবারও যাবেন অ্যান্ড্রয়েড থেকে ওবিবি। এখানে এসে আবার কেউ কম ডট মারলে ওতে ঢুইখেন না, এই পর্যন্তই আসবেন। আমি ঠিক যতটুকু দেখাইছি সেম এতটুকুই আসবেন। আসার পর জাস্ট এখানে আপনারা পেস্ট করে দিবেন। দেখতে পারতেছেন আমাদের এখানে আমাদের ফাইলটা পেস্ট হয়ে গেছে। তো পেস্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে রিসেন্ট থেকে আমাদের যাবতীয় কিছু যা যা অপ্রয়োজনীয় ছিল সব কেটে দিব। তো এখান থেকে কেটে দেওয়ার পর আমরা এখন যদি এখানে দেখি, দেখেন আমাদের গেমটা, এই গেমটার ভিতর আমরা ওপেন করব। তারপর আবারও অ্যালাউ করব, অ্যালাউ অল করব। এখন দেখেন আমাদের এখানে কিন্তু ঘুরতেছে ফাইলটা। তো ঘোরার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন আমাদের এখানে লোডিং স্ক্রিন চলে আসবে। দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু লোডিং স্ক্রিনটা চলে আসছে এবং লোডিং স্ক্রিন আসার পর এখানে দেখতে পারবেন আমাদের যে গেমটা, গেমের লোডাটাও কিন্তু চলে আসছে। এখানে আপনারা কয়েকটা সেকেন্ড অপেক্ষা করলে দেখতে পারবেন আপনাদেরকে গ্যারেজের মধ্যে নিয়ে আসা হবে এবং এখানে যদি চোজ লেখা আসে তো আপনারা এই চোজ লেখার উপর একটা ক্লিক করে এখান থেকে ইউজ দিস ফোল্ডার থেকে জাস্ট অ্যালাউ করে দিবেন। এখন আপনারা দেখতে পারতেছেন এটা হলো আমাদের গ্যারেজ এবং গ্যারেজের মধ্যে কিন্তু সৌদি আর একটা বাস দেখতে পারবেন এবং গ্যারেজটাও কিন্তু খুব সুন্দরভাবে মডিফাই করা রয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে গ্যারেজটাকে এখানে মডিফাই করা রয়েছে। তো ভিউয়ার্স, এবার যদি আমি আপনাদেরকে দেখাই আমাদের সেটিংস থেকে আমাদের ম্যাপটা কিন্তু সম্পূর্ণ ডাউনলোডের অবস্থায় আছে। আদার্স থেকে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা টুইকিং করে নিতে পারি এবং গ্রাফিক্সটাকে আমরা হাই করে নিতে পারি। দেন আবার অনেকের আছে যে গেম ক্র্যাশ করে। তো যাদের যাদের গেম ক্র্যাশ করে তাদের ক্ষেত্রে একটা সলিউশন আছে, সেটা হলো আপনারা গ্রাফিক্স সেটিংসটাকে লো অথবা মিডিয়াম করে নেবেন। এবার যদি আমরা ফ্রি মোডে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের ম্যাপটা কিন্তু রয়েছে। একদম প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অংশে কিন্তু বাংলাদেশের ছোঁয়া পাবেন, প্রত্যেকটা অংশে কিন্তু বাংলাদেশের ম্যাপ পাবেন। তো আমরা যদি একটা ছোট্ট একটা ম্যাপ সিলেক্ট করে জাস্ট গোতে ক্লিক করে দিই, আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এই কাজটা করতেছি যে বাংলাদেশের ট্রাফিকটা আসলেই সেট আপ হয়েছে কি না। তো সেই জন্যই কিন্তু মূলত আমরা একটা ম্যাপ সিলেক্ট করছি আর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি A to Z। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখেন ভিউয়ার্স, আমাদের এখানে কিন্তু গেমটা লোড নিয়ে নিছে। এবার যদি আমরা এখান থেকে টার্মিনাল থেকে বের হই, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা কিন্তু টার্মিনাল থেকে বের করতেছি আমরা এই মুহূর্তে। আবার অনেকে আছেন যে গেম ল্যাগ দেয়, তো সেক্ষেত্রে আপনারা সব কিছু লো করে দিবেন, তারপর আপনারা গেম প্লে করবেন। দেখেন ভাই এখানে ট্রাফিক একটার পর একটা কিন্তু আছেই। দেখেন নাবিলের মাল্টি এক্সেল যাচ্ছে, তারপর এই যে একতার এসি যাচ্ছে, তারপর এই যে বাংলা স্টার গেল, তারপর এই যে দেখেন ইলিশের এসি গেল, তারপর এই দেখেন এটা আরেকটা কী বাস জানি গেল, শাহি বাস গেছে, তারপর এই দেখেন এই পাশে কিন্তু হানিফের বাস আছে। তো এইরকম হিউজ একটা ট্রাফিক দিয়ে, হিউজ একটা মানে বলতে পারেন এক কথায় অসাধারণ কিছু ট্রাফিক দিয়ে আপনারা কিন্তু গেম প্লে করতে পারতেছেন। তো জিনিসটা আপনাদের কাছেও ভালো লাগবে এবং আপনারা খুব এনজয় করবেন আমি আশা করি ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।